আমাদের তরফ থেকে আমরা যে সঠিক সত্য পথ ধরে চলি, যে পথ ধরে প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান জানাচ্ছেন যে পথে চলার জন্য, আমি অনুরোধ রাখবো আপনাদের যে এলাকাতে আছে হঠাৎ করে দিতে গেলে সমস্যা হয়, আপনার তালিকা করবেন। এমন একটা অসহায় মানুষ চিকিৎসা পায় না, আপনার তালিকা করে রাখবেন। আমরা প্রয়োজনে আমাকে দেবেন, আমরা সেসব মানুষকে আগে সাহায্য করব। আমরা আত্মমানবতার সেবা করব। আমরা যাদেরকে দেব, যাদের প্রয়োজন বেশি আগে দরকার, সে যে ধর্ম বর্ণের হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, আমার মুসলিম ভাই হোক, তাদেরকে আমরা আগে দেব। এটা নিয়ে আমরা পথ ধরি। আল্লাহ যদি রাজি খুশি থাকে, দুনিয়ার মানুষ রাজি খুশি হবে, আমাদের পথ চলা আমাদের সহজ হবে, আমরা সাথে পাবো। আমি সবার প্রতি অফিস আদালতে সব জায়গায় বিনয়ী হবেন। জনগণ মা বোনেরা যেন কষ্ট না পায়, কোথাও থেকে কারো যেন কেউ নেওয়ার জন্য নির্দেশনা আছে, বিএনপির নাম করে কেউ যেন কারো ভয় দেখায়, এই যে আমি কাজ করে দেবো কোনো কিছু যেন। আমি নেতাদের প্রতি শ্রদ্ধা রেখে বললাম যে আপনাদের যারা ভালো কাজ করবেন, ভালো আগাবেন, ইহকাল সম্মানিত হবেন, পরকাল সম্মানিত হবে, দল আপনাদেরকে সম্মান দেবে, সব থেকে সম্মান দেবে। কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। সবাই আমি আজকের এই যে আয়োজন করার জন্য আমি আমাদের উপজেলা প্রশাসনের আমাদের সুযোগ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহেব, উনি সহ প্রশাসনের সবাই মিলে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি তাদেরকেও সবাইকে আমি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আর একটা বিশেষ খবর বলি, হঠাৎ গত 15 তারিখে আমি ঢাকা থেকে আসার পথে রাস্তায় ঝড়ের কবলে পড়েছিলাম, যে জায়গায় পড়েছিলাম সেখানে একটু কম হচ্ছিল। তারপরে রাতে খবর নিয়ে দেখলাম যে আমাদের অনেক জায়গায়, বাংলাদেশের অনেক জায়গায় ঝড় হওয়া হয়েছে। তার মধ্যে আমাদের এই পোষা, সাপা, নিয়ামতপুর এই 3 উপজেলা ঝড় হওয়ার জায়গায় জায়গায় ঝড় এবং শিলা বৃষ্টি হয়েছে, বেশ জোরের সাথে হয়েছে। ফলে অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। আমি অনেক জায়গায় ঘুরতে যাই, আমার নজরে পড়ছে। আমি প্রশাসন এই ব্যাপারে সচেতন আছে। তারপর আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় 3 উপজেলায় আমি অনুরোধ জানাইছি, তাদেরকে সঙ্গে জানাইছি যে ওনারা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমাদের ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থ বরাদ্দ, ত্রাণ এবং অর্থ বরাদ্দ চেয়ে পত্র দেওয়ার জন্য আমি নিজেও ডিও লেটার আমাদের চিঠির পাশাপাশি দিব, যাতে করে এই আমাদের বিএনপি, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে, কোনো মানুষ যেন কষ্ট না পায়, কোনো মানুষ যেন দুর্গদশায় না থাকে, তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সবসময় তাদের পাশে, সুখে দুঃখে আমরা তাদের পাশে থাকব। আমি আশা করি দিন আমরা অতীতে ফিরে না যে সামনের দিকে চিন্তা করি। আমি অতীতে আমাকে গালি দিছে, সেই গালির কথা চিন্তা না করে আমি সামনের দিকে কিভাবে ভালোবাসার দিকে এগিয়ে যাব, সেটাকে চিন্তাকে সামনে রেখে আমরা বদলে দিতে চাই। নিয়ামতপুর, পোষা, সাপা, বাংলাদেশ বদলে যাবে। আমরা প্রশাসন, তারাও সেবক। আমি প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে যেটুকু সহযোগিতা পাচ্ছি, ইনশাল্লাহ আমাদের সহযোগিতায় আমরা নেতৃবৃন্দ আছি সবাই মিলে এই বর্ষার মানুষের মুখে, আমরা সব ধরনের মানুষের মুখে হাসি ফোটাবো এবং তাদের প্রতি শ্রদ্ধা রাখবো, তাদের সম্মান দিব, তাদের ন্যায়সঙ্গত কাজগুলো আমরা আগে করিয়ে দিব। দৃষ্টান্ত স্থাপন করবো, বাংলাদেশে ভালো কিছু করা সম্ভব, উন্নয়ন করা সম্ভব, মানুষের কল্যাণ করা সম্ভব। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক অফুরন্ত দোয়া রেখে গেলাম। আপনারা দোয়া করবেন যাতে করে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি আপনাদের ভাই হিসেবে, আপনাদের চাচা হিসেবে, আপনাদের পাশে থেকে আপনাদের খেদমত করার জন্য, আপনাদের খাদেম হিসেবে খেদমত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই কাজগুলো যেন এগিয়ে নিতে পারি, এই দোয়া চেয়ে আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমরা 2-4টা আজকে 3 উপজেলায় আমাদের এই মানবিক সহায়তা প্রধানমন্ত্রীর বিতরণ ছিল। ফলে আমি আপনাদের এখান থেকে আমি 2-4 জনের দিয়ে আমি বিদায় নিচ্ছি। আমাদের সুযোগ উপজেলা নির্বাহী মহোদয় আছে, থানার পুলিশ প্রশাসন আছে, নেতৃবৃন্দ আছেন। আপনারা এই ডায়াসে কাজ করার সুযোগ দেবেন। তাহলে চেয়ার আছে, কিছু লোক কমে গেলে বসতে পারবেন, নেতৃবৃন্দরা বসবেন। প্রতিটি ইউনিয়ন থেকে 2 জন করে দাঁড়াবেন, দাঁড়ায় শুধু শনাক্ত করে দেবেন ঠিক আছে কিনা লোকগুলো। 2 জন করে দাঁড়াবেন, বেশি না। সবাই আমি অনুরোধ রাখলাম, আবার যাওয়ার সময় আমি চলে যাচ্ছি, কেউ কোনো অফিস আদালত, কেউ ওনারাও ভোটার। আমরা এবার কিন্তু ভোট কম পাইছি, এই যে ভোট কি বলেন, এই পোস্টাল ভোট। তাহলে কাউকে ব্যথা দিলে ভোট দেবে নাকি? করে দিবে না। সুতরাং ওনাদেরকেও ব্যথা দেওয়া যাবে না, কাউকে ব্যথা দেবে না। প্রশাসনকে নির্বিচ্ছিন্নভাবে সহযোগিতা করতে হবে, কাজ করতে হবে। সবার প্রয়োজন, সবার দোয়া নিতে হবে, সবার ভালোবাসা নিতে হবে। আমরা দৃষ্টান্ত করতে চাবো, নিয়ামতপুর, পোষা, সাপারের কর্মীবৃন্দ অত্যন্ত ভালো। এটার জন্য ওনারা যে গল্প করে আরাকি স্টেশনে চিরদিন তো থাকবে না, এখান থেকে চলে যাবে যে আমরা ওখানে চাকরি করেছি ভালো।
আমাদের নেতা কর্মীদের ভালো হয়, বাংলাদেশের মধ্যে যারা একটা মডেল হয়, আপনারা সহযোগিতা করবেন। কোনো জায়গায় কোনো বৈষম্য কোনো সমস্যা থাকলে কেউ না পারে আমাকে জানাবেন, আমি পরবর্তী আবার ঈদের সামনে আসবে, কোনো কিছুর অভাব নাই, সব হবে। রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ মাদ্রাসা, এই খাল, এগুলো আমাদের আমাদের দাবিটা জনগণও জানাতে পারে, প্রশাসনের কাছে জানাতে পারে, আমার হতে রাস্তা লাগবে, ওনারাও জানাতে পারে, কোনো সমস্যা নেই, জানাতে পারে। সব তাড়াতাড়ি আল্লাহ পাক যেন এটা মানে থামিয়ে যায়, এটা বন্ধ হয়ে যায়, তাহলে আমরা আমাদের জন্য সারা বিশ্বে যে প্রভাব পড়ে, বাংলাদেশ রেমিটেন্স ওখান থেকে আসে, অনেক আমাদের কর্মী আছে ওইসব দেশে। তো সবাই থাকবেন, দুজন করে থাকে, বাকিগুলো এই উপরে থেকে নেবেন, নিচে চেয়ারে বসবেন, কেউ থাকবেন না এখানে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।